কিছুদিন আগে গিয়েছিলাম মধ্যপ্রদেশের গোয়ালিয়র ফোর্টে। খুব সুন্দর গোয়ালিয়র ফোর্টটা। এত সুন্দর কারুকার্য করা, এত সুন্দর তার ভেতরে কাজগুলো দেখে চোখ জুড়িয়ে যায়। প্রত্যেকটা পিলারে তার অঙ্কন চিত্র, খোদাই করা চিত্র অসাধারণ। না দেখলে, নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। গোয়ালিয়র রাজা মানসিংয়ের ছিল ৯ জন রানী। তার মধ্যে ৮ জন রানী ছিল এই মহলে, আর একজন রানী ছিল বাইরে। এই যে এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে একটা স্নানাগার, রানীদের স্নানাগার। কিন্তু পরবর্তী সময়ে এই স্নানাগারটি জহর ব্রতের জন্য তৈরি করা হয়। রাজা মানসিং যখন মারা যান, তখন তার রানীরা, তার প্রজাদের সব স্ত্রীরা সবাই এখানে জহর ব্রত পালন করে। আজও এই জায়গাটা এরকম কালো হয়ে রয়েছে, এরকম অন্ধকার, শুধু একটা লাইট টিমটিম করে জ্বলছে, দেখলে একটু গা ছমছম করে বইকি। এখানে আবার টেলিফোন সিস্টেমও আছে। তখনকার সময়ে কিভাবে তারা কথাবার্তা বলতো। আর জহর ব্রতের জন্য রানীরা একটা জায়গাকেই শুধু স্থির করে রাখেনি, এটা তো ছিল মহলের ভেতরে, মহলের বাইরেও অনেক জায়গাতেই তারা জহর ব্রত পালন করেছে। সেসব জায়গা এখন জলাশয়, কোনোটা খালি জায়গা এরকম হয়ে রয়েছে। দেখলে একটু ভয় লাগে, আশ্চর্য লাগে। কিন্তু যতবার গোয়ালিয়র ফোর্টকে বাইরের শত্রুরা আক্রমণ করেছে, ততবার যখন রাজারা মারা গেছে, তার সৈন্য সামন্তরা মারা গেছে, ততবার রানীরা জহর ব্রত পালন করেছে তার সখীদের নিয়ে, তার সৈন্য সামন্তদের স্ত্রীদের নিয়ে। তো গোয়ালিয়র ফোর্টটা এতটাই সুন্দর, বাইরেটা যতটা রঙিন, ভেতরটা ততটাই অন্ধকার, কিন্তু কারুকার্য অসাধারণ। বড় বড় সিঁড়ি, যেগুলো ভাঙতে গেলে পায়ে যাদের ব্যথা, তাদের ব্যথা অনিবার্য বাড়বে। আপনারা ঘুরে আসতেই পারেন, দেখে আসতে পারেন, খুব ভালো লাগবে।